وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده الناس أجمعين आज के नो पृथ्वीटा लागे तो सुंदर से कौन रबकारे सजा दो ये चराचर ऐसी कौन रबकारे सजा दो ये चराचर नो पृथ्वीटा लागे तो सुंदर से कौन রূপকারে সাজানো ये চরাচর চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় আকিদায় সুশীতল আকিদায় সুশীতল আকিদায় সুশীতল কেটে গেছে কত শীত নিশীথের দ্বীপহরে সেই রূপকারে সাজানো ये চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সেই রূপকারে সাজানো ये চরাচর বনে বনে ফোটে ফুল করে পাখি কলর সবখানি কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত কোঠা মরু প্রান্ত সে রূপকারে সাজানো ये চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে রূপকারে সাজানো ये চরাচর উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সভাপতি সাহেব ওলামায়ে হযরত হুফাজান ইকরাম আজিজ তলবা ও তালেবাত দূরদূরান্ত থেকে আগত মেহমানান ইকরাম অত্র এলাকার মুআজ্জাজ সামিঈন ইকরাম পর্দানাশী মা ও বোনেরা প্রশংসা तमाम तारीफ সেই মহান রব্বুল আলামিনের যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আপনাদের সম্মুখে সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি পাশাপাশি বুখারী থেকে একটি হাদিস আপনার সামনে আমি রেখেছি কোরআন এবং সহি সুন্নাহকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নিব আমা তৌফিকে ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি
প্রিয় মুসলিম সমাজ, আজ পৃথিবীর মধ্যে আমরা মুসলমান জাতি অনেক পিছিয়ে আছি। 15 বছর আগে এতগুলো মাদ্রাসা ছিল, আরে হানারা বলেন ছিল, ছিল না। এতগুলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছিল না। এত রাস্তা, ভাই একটু আস্তে কথা বলেন। এত স্কুল ছিল না, কলেজ ছিল না, আপনার এত অ্যাভেলেবিলিটি ছিল না আমাদের সমাজে। কথাগুলো ঠিক বুঝতে পারছেন আপনারা? এবার ভালো করে শুনেন। যতই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি হয়েছে, আমরা কত মূর্খের রাস্তা অতিক্রম করেছি, বলুন ঠিক না বেঠিক? আগে যেই জায়গায় বাচ্চারা লো ये कोई गाना नहीं चल रहा है, अजीब तमाशा कर रखे लोग, अल्लाह अकबर। इन जवानों से कोई इस्लाम का कोई काम होगा जिसको इतना भी नहीं पता है कि भाई ये जलसा है, कोई गाना बजाना नहीं चल रहा यहाँ। कोई ये के वो लात मारचे, वो के घुसा मारचे। আগের জামানায় কি ছিল, যেখানে বাপ চাচারা বসে থাকতো আমরা যেতাম না, বলুন ঠিক না বেঠিক? এখন বাপ চাচারা বসে শালা ওর ঘাড়ে গিয়ে বসতে চাইছে এখনকার বাচ্চারা। কি তামিজ শিখেছি আমরা? কারণ একটাই, এই মুসলমান জাতি আমরা লাখখর হয়ে গেছি। সারা পৃথিবীতে যার সংখ্যা এখন বর্তমানে 1 নম্বরে, আর সেই মুসলমান জাতি লাখখর, ঘুষাখর, তার বেটি কার বেটি ধর্ষণ, মুসলমানের বেটি, বলো ঠিক না বেটি? কারণ কি, আমাদের জন্য এই জায়গায় কোনো খারাপ কাজ চলছে না। আমার আগে হুসেন সালাফি সাহেব কি সুন্দর বয়ান করে গেলেন, আর আপনারা দাঁড়িয়ে দোকানে তামাশা করলেন। শুনে রাখবেন মুসলমান, এই জায়গায় আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম যে যারা এই জায়গায় স্টেজে বসেছিলেন, বা আপনারা শিক্ষিতরা, বয়স্ক আমার চাচা বাবারা বসে আছেন শুনছেন, আপনারা বোকা, আর তার থেকে বড় বোকা হইল হারা। ঠিক, এরাই হচ্ছে আমরা বোকা সমাজের। বাকি যারা চালাক তারা দোকানে ঘুরতেছে, বলো ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কিন্তু মনে রাখবেন, একটা সময় আসবে তখন আপনারা হাসবেন, ওরা কাঁদবে। কি? ইয়া রাব্বি, সকালে পড়ুন আমার সঙ্গে, বলুন ইয়া রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীম। আপনি হাসবেন, আর ওইরা যারা নিজেকে চালাক ভেবেছিল, তারা মওতের যখন নিকটবর্তী আসবে তখন তারা আফসোস করবে, লাউলা আখারতানি ইলা আজালিন কারীম ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। মরণের সময় তার বলে, হায় আল্লাহ, কেন আমল করেনি, কেন আমি নেক আমল করতে পারিনি, বলুন ঠিক না বেঠিক? বলুন ইনশাআল্লাহ আমরা ভাগীদার। যারা দাঁড়িয়ে আছে, বসতে যদি ইচ্ছা থাকে বসো, আর যদি চলে যাওয়া ইচ্ছা চলে যাও। ओ भाई साहब बैठिए, आप लोग आए रो, बैठिए। বসেন ভাই, বসেন ভাই, বসেন না, চলে যান। দুটার মধ্যে একটা করেন। আমি 10টা লোক থাকলে আমি জালসা ওইভাবে করবো ইনশাআল্লাহ, ঠিক নাকি? আদবের খেলা হতে দিব না ইনশাআল্লাহ। बैठ जाइए भाई, माशाअल्लाह। जोरे একবার বলুন নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আমি একজন পাক্কা মুসাফির। আল্লাহ যারা বসেছে, আল্লাহ এদের জন্য তুমি জাহান্নামকে হারাম করে দিও, বলুন আমিন। জোরে একবার বলুন আমিন, আলহামদুলিল্লাহ। এবার আসেন, এবার আমি কয়েকটা জিনিস বলবো ভাই, কারণ আপনাদের মাহল এখন আপনারা বসেছেন, আমাকে খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ।
ক্ষমা মাফ করবেন, আমি বাইরে থেকে মেহমান এসেছি। এই আদবটাকে বজায় রাখার জন্য আমি হয়তো একটু কটাক্ষ হয়েছি, রাগ করিয়েন না। আল্লাহর কাছে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আল্লাহর কাছে আমি তওবা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার শুনেন। সকলে বলুন তো, আমরা মুসলমান হানানা? কথা বলেন, মুসলমান কে কে মুসলমান? দুই হাত খাড়া করে বলেন। মাশাআল্লাহ, হাত নামান। এবার বলেন তো, মুসলমান কোনদিন দারু খেতে পারে? হানানা পারে? মুসলমান কোনদিন জিনা করতে পারে? পারে পারে? মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে? মুসলমান কোনদিন বেনামাজি হতে পারে? পারে না। তাহলে আপনাদের এলাকায় যে নামাজ পড়ে না ওরা কি জি? আপনারা কিন্তু বলেন না 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 না, আমি কোন? আপনারা বললেন যে আপনারাই বলেছেন না না। কিন্তু এবার আপনাকে আবার কষ্ট করে একটা হাত খাড়া করতে হবে। আমাদের মধ্যে ইমানদার কে কে? হাত খাড়া করেন। ইমানদার, ইমানদার কে কে? चिंता भावना करे बहुत होश के साथ हाथ उठाइएगा इंशाअल्लाह। है जी? नहीं सुधी मंडली, আমরা মুসলমান বটে, কিন্তু আপনাদের এলাকায় মুসলমানের ঘরের বাচ্চারা দারু খাচ্ছে কিনা? হানানা বলেন। জিনা হয়, সুদ হয়, মিথ্যা কথা হয়, বেনামাজিও আছে। কিন্তু এমন একটা সম্প্রদায় আছে যারা এগুলা কাজ করেও না, ওরা তো দূরের কথা, তার ধারে কাছেও যায় না। তার নাম হচ্ছে মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌলভী সাহেব, মুমিন কারা? মুমিনকে কেমন চিনতে পারবেন? আপনাকে চিনার কোনো দরকার নেই। যারা পাক্কা মুমিন ওরা নিজেই নিজেকে চিনতে পারবে, আলহামদুলিল্লাহ আমি ইমানের খাতায় আমার নাম আছে, মুমিনের খাতায় আমার নাম আছে। আপনাদের এলাকায় যারা বয়স্ক বাচ্চা চারা আছেন, আমার নানাও এখানে আছে আলহামদুলিল্লাহ। 15 বছর আগে যখন আমরা একটা শাড়ি কিনতে যেতাম, তো একটা শাড়ি কিনলে 20টা শাড়ি দেখতাম কিনা খুলে খালে। দেখেছি কি দেখিনি? কিন্তু এখন দেখতে পাচ্ছেন নাই। কেন? আগের শাড়িগুলো দেখতে গেলে বারবার একটা শাড়িকে টাচ করলে ময়লা লেগে যেত। কোম্পানি চিন্তা করলো গ্রাম্য এলাকা থেকে এসেছে মানুষেরা, তারা যদি বারবার একটা শাড়িকে টার্গেট করে ছুঁয়ে হাত দেয়, শাড়ি নোংরা হয়ে যায়, রিজেক্টেড মাল বলে ঘোষিত হয়ে যেত। এই জন্য তারা করলো কি, শাড়ির উপরে প্যাকেটের উপরে একটা ক্যাটালগ দিল। ক্যাটালগের উপরে শাড়িটার পুরো ডেকোরেশন দিয়ে দিল, যে ফর্সা মানুষ যদি শাড়িটা পরে দেখতে এটা ভালো লাগবে। বলো ঠিক না বেঠিক? বুঝে গেল? কেন? যাতে করে ময়লা না হয়। বাট আপনারা নিবেন? বলে হ্যাঁ নিব। নেওয়ার পরে আপনি সেই শাড়িটাকে বাড়িতে নিয়ে যান, কোম্পানি একটা ছাড় দিয়েছে, বাড়িতে নিয়ে যাবেন, খুলে দেখবেন ছেঁড়া ফাটা থাকলে বিনা ধোয়ার আগে দিয়ে দেবেন, ফেরত দেওয়া হবে। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর মানুষেরা মুমিনকে চিনতে চাও, মুমিনকে কি ক্যাটালগ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গোলাম শুনে নাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো সেই যখন বান্দার সামনে আল্লাহর জিকির করা হবে, ওই বান্দা তার মধ্যে যদি ঈমান থেকে থাকে, বান্দা দেখবে তার হৃদয়টা আল্লাহর ভয় কেঁপে যাবে, আল্লাহর ভয় কেঁপে যাবে। হায়রে কপাল পোড়া মুসলমান, মাগরিবের পর থেকে এই জায়গায় কোরআন তেলাওয়াত হয়, একের পর
ধারাবাহিকভাবে আলেমেরা বক্তব্য দিচ্ছে, ও মুসলমান, এই জায়গায় তো আল্লাহর জিকির ব্যতীত কোনো কিছু হয় না, কিন্তু রাস্তায় বান্দারা দেখবে চায়ের দোকানে, জিলাপির দোকানে, মানিহারির দোকানে সব মুসলমানের মায়ের ছেলেরা গিয়ে দাঁড়িয়ে আছে। হায় মুসলমান, এটা তো কামনা কোন মুমিন বান্দা কার নয়। মুমিন বান্দা করবে কি, যখন আল্লাহর জিকির শুনবে, ওই শোনার পর বান্দার ভয় হৃদয়টা কেঁপে যাবে। আসেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে যে আমি বললাম আমরা হলাম, আল্লাহ আমাদের কি হাসাবে? আমি বলেছিলাম এবার আসে বুখারী আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 2222 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলতেছেন, আনা ইনদা সাল্লি আমদি, পৃথিবীর মানুষেরা শোনো, ও ভাই আপনারাও শোনেন, এই জায়গায় যারা বসে আছে, যারা গেটের বাইরে ঘুরতেছেন বাবা, এদেরকে বাদ দিয়ে শোনো, যারা ভিতরে আছে এদের ব্যাপারে আপনার আমার নবী বলতেছেন, আনা ইনদা সাল্লি আমদি বিয়াগা, এই জায়গায় যারা কষ্ট করে মাটিতে বসে আছেন, আবার কেউ চেয়ারে বসে আছে, আপনাদের আল্লাহ তাআলা অফার দিচ্ছেন। দেখো, আপনি জানি সবারই বাড়িতে দামি দামি কম্বল আছে, সবারই বাড়িতে দামি দামি বিছানা আছে। হায় হায় হায়, আমরা কেমন আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসে, তার পরিচয় আমরা দিয়ে দিলাম। আমরা খড়ের উপরে বসতে রাজি হয়ে গেছি। জোরে সরে বলুন নারে তাকবীর। আল্লাহর নবী বলতেছে, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা আয় আয় আয়, ও ফেরেশতারা যা যা যা, উম্মে কুলসুম বানাতির জলসা হচ্ছে, ওই জলসায় অনেক মানুষেরা প্যান্ডেলের নিচে বসে আছে, যা যা যা, ওই প্যান্ডেলে বসে থেকে বান্দারা কি ধারণা করে? আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ বলবেন, আনা ইনদা সাল্লি আমদি, আমার বান্দারা আমার ব্যাপারে কি ধারণা করে? আল্লাহ আপনারা আমরা কি ধারণা নিয়ে বসে আছি আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন। আল্লাহ জানার পর ওই ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা যা যা, আমার বান্দারা কি ধারণা করতেছে? আল্লাহর ফেরেশতারা এই জায়গায় এসে দেখবেন, আখারা কেউ বান্দা চাইছে আল্লাহ তোমার কঠিন জাহান্নাম থেকে বাঁচতে চায়, আবার কেউ চাইছে আল্লাহ আমার বাড়িতে অনেক বালা মুসিবত আছে, আবার কেউ চাইছে আল্লাহ আমার বাড়িতে অনেক অসুস্থ আছে, মাবুদ তুমি সুস্থতা দান করো, রিজিক নাই রিজিক দাও, আল্লাহ জাহান্নাম থেকে পানা চায়, আল্লাহ তোমার জান্নাত আমি চাই। এইগুলো কথা এইখানে বসে বসে আপনার মাথায় আছে। কেন কেন? কারণ আপনার মাথায় নিয়ে নিয়েছে জলসা শুনলে নাকি ঈমান বাড়ে। আল্লাহর নবী বলতেছে, ওই সময় আল্লাহ বলবেন কে, আনা মাআহু, এই বান্দাদের ধারণার সঙ্গে আমি আল্লাহ আছি, সকলের আশা আমি আল্লাহ পূরণ করে দিব। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ বলছে, ফাইন যাকারানি ফি নাফসিহি, বান্দা শোনো, এই জায়গায় বসে বসে আপনারা যে মনে মনে আল্লাহর জিকির করেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ফয়সালা দিতেছে, নবী গো যাকারতুহু ফি নাফসিহি, আমি ওই বান্দাদেরকেও মনে মনে জিকির করব। ফাইন যাকারানি ফি মিলাইন ফায়রা, আল্লাহর নবী বলতেছে, এই মাহফিলে আমার তাকে জিকির করেছে, আমি আল্লাহকে জিকির করেছে। বান্দা ফেরেশতারা শোনো, ওই ভরা মাহফিল যেটাকে আমি কবুল করে তারে দ্বারায় আমি সবাইকে আমি মাফ করে দিলাম। হकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया के आज दुनिया जुदा
শিবা খুদাবাজ। আল্লাহর তাআলা বলতেছে মুমিনের প্রথম গুণ হলো যখন আল্লাহর জিকির হবে সঙ্গে সঙ্গে ভয় কেঁপে উঠবে। হায় গোপাল পড়া মুসলমান, মুয়াজ্জিন যখন আযান দেয় হৃদয় কাঁপে না, মৌলবীরা যখন নামাজের দিকে মানুষকে আহ্বান করে হৃদয় কাঁপে না। মনে রাখবেন বান্দার ঈমান দুর্বল আছে। আর যেই বান্দা দেখবে আযান শুনেছে, জাহান্নামের কথা শুনেছে, জান্নাতের খুশখবরি শুনেছে, প্রফুল্লতে ভয় আল্লাহর মসজিদে গিয়ে সিজদা করেছে, এরই নাম হলো ঈমানদার। দুই নম্বরে আল্লাহ বলতেছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুমিনের দ্বিতীয় গুণ হলো তাদের সামনে কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে, বান্দার যদি ঈমান থাকে ওই বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি, আল্লাহর তেলাওয়াত শোনার প্রতি আল্লাহ যখন বান্দাকে আমল করার তৌফিক দিবে, ওই বান্দার ঈমান বৃদ্ধি হবে। তেলাওয়াত কাকে বলে? তেলাওয়াত আবার দুই প্রকার, এক হলো মাতলু আর এক হলো গায়র মাতলু। বন্ধুরে, মাতলু মানে কোরআনকে বলা হয়েছে, আর গায়র মাতলু যাকে বলা হয়েছে সেটা হলো আল্লাহ সুন্নাহ মানে হাদিস। বন্ধু, এই জন্য আল্লাহর নবী বলে গেছে উম্মাহ কোনদিন তুমি পথভ্রষ্ট হবে না, কোনদিন তুমি অন্য পথে যাবে না। তারা তৌফিক আমরা ইল্লান তাসিল্লু মা তামাসসাকতুম বিহিমা ওয়া কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। উম্মতরে, তোমাদের মাঝে আমি দুটি জিনিসকে আমি ছেড়ে গেলাম, একটা হলো আল কোরআন আর দ্বিতীয় হলো আল হাদিস। দুটিকে তোমরা মেনে চলবে, কোনদিন ঈমান হারা হবে না। শুধু কেমন কথা ঈমান কেমন বৃদ্ধি হয়? আমার মায়েরা বসে আছে, মারে ভালো করে শোনো, আপনারাও আজকে মা আজকে তেলাওয়াত করতেছি কিন্তু ঈমান বাড়ে না। হায় রে গোপাল, আপনার বেটি আমার বেটি কলেজের নাম করে জেনাই লিপ্ত হয়, হচ্ছে কিনা জোরে বলেন? বেহায়া আপনার আমার প্রতি হয়েছে। আপনার মেয়ে আপনার ছেলে আজকে স্কুলে পড়ার কারণে তারা শিরকে মুক্তলা হয়েছে, বিদআতে মুক্তলা হয়েছে। এদের জবাব কে দিবে? ভালো করে শুনে নেন মা, আপনারাও তো মায়ের জাত। আর ওই মহিলা যে সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছিলেন, ওই মহিলাটা তো মায়ের জাত। আরে ঈমান ছিনে নেওয়ার কথা ছিল কিন্তু জান দিয়ে দিয়েছে, কিন্তু ঈমান তিনি বিলীন করেন না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ বলতেছেন ঈমানদারকে অন্যত্র কোরআন দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন ওয়া ইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস। বান্দা, ঈমানদার যদি হতে চাও আমার সুমাইয়ার মতো ঈমানদার হও। সুমাইয়া যখন ইসলাম কবুল করলেন, সঙ্গে সঙ্গে তার সঙ্গে তার ছেলে আম্মা আর চালকা বয়সের ছেলে, কেউ লিখেছেন 18 বছর, মতান্তরে 22 বছর বয়সে তিনি যখন ইসলাম কবুল করলেন, বন্ধু দুইজনকে আবু জেহেল ডেকে বলছেন ও সুমাইয়া, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো বলে? হ্যাঁ। আবু জেহেল বলছেন সুমাইয়া রে, নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে তুমি আজকে অন্য ধর্ম কবুল করলা। ও সুমাইয়া শোনো, ভালো করে শোনো রে সুমাইয়া, ও সুমাইয়া ঈমান ছাড়বি কিনা জোরে বল। সুমাইয়া বলছেন আবু জেহেল, তোমাকে বলি আবু জেহেল, আরে আবু জেহেল শুনে না, ভালো করে
করে শুনে নাও, আজকে তো ঈমান হারানোর কথা বলতেছ। এই সুমাইয়া ঈমান বিলীন করে দিবে, ঈমান বিলীন করে দিবে। তুমি ভেবেছ না না, শুনে রাখো, সুমাইয়া জান দিতে পারে কিন্তু ঈমান দিতে পারে না। আবু জেহেল কয়েক মিনিটটাকে সময় দিলে, সুমাইয়া এখনো রাজি আছো, যদি তুমি না মানো রে তোমাকে আমি জীবনে তোমাকে মেরে ফেলবো, আর যদি মেনে নাও আমি তোমাকে জীবন দান দিয়ে দেব। সুমাইয়া কিছুক্ষণ পর দুই মা বেটাকে খাম্বাতে বান্ধা হলো। বান্দার পরে এবার আবু জেহেল বলছেন, বেটা আম্মা, বেটা শুনে না, তোর মা বুঝে না, বাবার চাচা দাদারকে শুনে তারা নিজের ধর্ম ঠিক করেছিল। বেটা আম্মা, বেটা তোর মাকে বুঝারে বেটা, আর যদি তোরা ইসলাম ছেড়ে না দিয়ে দুইজনকে আমরা হত্যা করব। এইদিকে আম্মার তার মা বলতেছেন, বেটা আম্মা, এই বেঈমানেরা তোমাকে যদি টুকরা টুকরা করে দেয় মনে রাখিও বেটা ঈমান হারাইছে না। আবু জেহেল সুমাইয়াকে ডেকে বলছেন, সুমাইয়া শুনে রাখো, ও সুমাইয়া, আতাতুরকুল ঈমান, তুমি ঈমান ছাড়বে কি না? সুমাইয়াকে যখন বলা হলো, সুমাইয়া বলছেন মানা। যখন এই কথা বলেছে, আবু জেহেল তাকে শুইয়ে গর্দানে পা রেখে বলছেন, গোলাম আন, আমার ধারালো হাতিয়ার আনো। আর সুমাইয়াকে যখন দেখা হলো, সুমাইয়ার লজ্জায় স্থানে একটা নয়, দুইটা নয়, 5 বার আঘাত করে দিয়েছেন বাবা। এবার আঘাত করার পর সুমাইয়ার বডি থেকে রক্তের ফোয়ারা বের হতে লেগেছে। বন্ধু, ওই কথা শুনে সুমাইয়া মারা যাচ্ছে, বেটা আম্মারকে ডেকে বলছেন, বেটা আম্মা শুনে নে বেটা, দেখ বেঈমানেরা আমাকে মেরে ফেললো রে বেটা। বেটা আসো, এই বেঈমানেরা তোমাকেও যদি টুকরো টুকরো করে দেয় বেটা, কোনদিন ঈমান বেটা হারাইছে না। ওরে যুবক, তোমাকে বলি, আর তোমার কাছ থেকে ঈমান চলে যায় যুবক, আজকে তুমি তারুতের মৃত্যু আছো। যুবক, তুমি মোবাইলে রাত কাটিয়ে দাও, আল্লাহর ইবাদত তোমার দ্বারা হয় না। যুবক, আল্লাহ তাআলা বলতেছেন, যখন তোমার সামনে কোরআনের তিলাওয়াত করা হবে বান্দা, তখন তোমরা মনে রাখবে, শোনার পর যদি আমল করো ঈমান বৃদ্ধি হবে। হবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো, হবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো, ऐशो इशरत दिखाने से क्या फायदा, आंखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गंवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूला गे तू, और ताकत के बोते पे पिला गे तो, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या पाएगा। जोरे शोरे बोलो नारे तकबीर, जोरे बोलो नारे तकबीर। सुधी मंडली, তেলাওয়াত কাকে বলে এবার শোনো। আমি প্রথমে আপনাকে বলেছি, মুসলমান কোনদিন বিদআত করবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? ও মুসলমান, কয়েকটা দিক আপনাকে বলে যাব। এরকম মাহল পূর্ণিয়াতে আজকে প্রথম দেখলাম। পূর্ণিয়া এলাকার মানুষ জালসা শুনতে জানে, যতই কুয়াশা হোক তবুও বসে থাকে। বলুন ঠিক না বেঠিক? এখন মন চায় না, মন সাপোর্ট করে না জালসা শোনার। কেন বোঝা? মনে চায় কত আর শুনবো, মনে চায় না। এবার শোনেন, এই জালসাটা আপনাকে শুনতেই হবে। হ্যাঁ, আর চায়ওয়ালা
চল এখন চল 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 উঠা উঠা এই 15-20 মিনিটের পর আসবে। হট হট আমি কিছু দামি দামি জিনিস বলবো এখন, পরে বিক্রি করতে হবে। ভাই बहुत बेच लिए, चलो 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 अभी नहीं, 20 मिनट के बाद आना, फिर हम कुछ नहीं कहेंगे। 20 মিনিট আপনারা আমার দিকে তাকাবেন, কিছু মূল্যবান জিনিস আপনাকে বলে যাব। এগুলা জিনিস যদি আমাদের কাছ থেকে না সরে যায়, আজকে এটা শুরু হচ্ছে, কালকে আমাদের এলাকায় প্রত্যেকটা বাড়িতে আপনার ছেলে শিরক করবে, পূজা করবে, আপনি পাপ বলে কিছু করবেন হচ্ছে না। বেটাকে বলেছেন বেটা এক মুঠা বিড়ি নিয়ে এসে, তো আজকে বেটা বড় হয়ে গেছে, বলছে বাবা রাতে বিড়ি শেষ হয়ে গেছে, বাপ চাইছে বেটার কাছে, বেটা তো বিড়ি আছে ভাই, তাই না ভাই? হচ্ছে কিনা? अभी तो बीड़ी की बारी आई है, एक वक्त ऐसा भी आएगा बाप को बोलेगा बेटा अब्बा आप खाली हैं? बोले क्यों बेटे? हमको दारू पीना है, दुकान में जाइए और जल्दी एक बियर का बोतल लेके आइए। बोलो ठीक ना बेटे? अब सुनिए, আমাদের আপনাদের এলাকায় বিয়ে বাড়ি লাগে, বিয়ে হয়, বিয়ে হয়, ভালো করে শুনুন। বিয়ে যখন লাগে, আমি বলেছি ওয়াইদা কুলিয়াত আলাইহিম, যখন মানুষের কাছে কোরআনের তেলাওয়াত করা হবে, ওই মানুষের ঈমান বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। ঈমানটা কি করে বৃদ্ধি হয়? তেলাওয়াত কি করে হয়? আজকে আপনাকে নেগেটিভিটি এবং পজিটিভিটি কিছু আলোচনা করে আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। দূর থেকে সফর করে এসেছি, প্রায় 300 কিলোমিটার। এবার শুনুন, বিয়ে লাগার আগে ছেলে মেয়েকে দেখতে যায় কি যায় না? আরে হ্যাঁ না বলেন, যায় যায়, কয়জন? আপনারা বলেন কয়জন? 4-5 জন। ছেলের সঙ্গে কে যায়? তার বন্ধু, দুলা ভাই, এরাই তো। আমি বলছি আপনারা আমার থেকে অনেক শিক্ষিতরা আছেন, বিয়ের আগে তার ছেলের বাপও মেয়েটাকে দেখতে পাবে, এর নাম শরীয়ত, এর নাম তেলাওয়াত। কথাগুলো বুঝে আসছে? যদি বলেন কেন বাপ দেখতে পাবে না? বাপ বেটা বউ দেখতে গেছে, বাপ গেছে, বেটা গেছে, কার বউ বেটার বউ, বাপকে পছন্দ লাগে যে বাপে বিয়ে করে নিয়ে এসছে। বলুন ঠিক না বেঠিক? কথাগুলো বুঝে আসছে আপনাদের? তাহলে যতক্ষণ বিয়ে হবে না ততক্ষণ মেয়েটার জন্য তার বাপও গায়ের বেখেরাম। শুনে রাখবেন, আল্লাহ তাআলা নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত পারমিশন দিয়েছে কি ছেলে এবং মেয়ে উভয় দেখতে পাবে, কোনো আপত্তি করবে পার নাই। এই জায়গায় চতুর্থ দ্বিতীয় পক্ষ কেউ আসতে পারবে না, এর নাম হচ্ছে শরীয়ত। নাম্বার 2, আপনাদের এলাকায় বিয়ে বাড়িতে কমপ্লিট কথাবার্তা ফাইনাল হলুদ মাখা হয়? আরে ভাই বলিয়ে না, হলুদ মাখা হয়। ছেলেকে কে মাখায়? তার বন্ধু বান্ধবী, তার খালাতো বোন, তার মামাতো বোন, তার ফুফাতো বোন, তার বান্ধবীরা। ঠিক না বেঠিক? ঠিক। এটাকে এবার গড় দিয়ে শুনবেন। খালাতো বোনের সময় রাত 12টার সময় অন্ধকার রুমে গল্প করেছিল, গ্রামবাসী সুচা চাপিয়ে সকালবেলা বিচার করছে। আরে ভাই করে কি করে না? কেন করলেন জি? আচ্ছা আপনারা বাংলা বুঝতে তো অসুবিধা হয় না? কেন করলেন? তাহলে এরা উভয়ে জেনা করছিল। কি করছিল? জেনা করতেছিল। জেনা করার পর এবার কি করলো? বিচার বসালো। এই জায়গায় একটা জিনিস ধরবেন, ভালো করে বুঝায়। ও মরল ভাই আপনাকে বলে, ও মেম্বার আপনাকে বলছি, ও মুখিয়া আপনি কান করে শুনে নেন। ও ভাই বিচারক মণ্ডল শোনো, যারা বিচার করতে যাচ্ছ কমরটা ভালো করে সেটে নিবেন। এটা আপনার আমার বিচার নয়, এটা স্বয়ং আল্লাহর বিচার করছেন। বলুন ঠিক না বেঠিক? আল্লাহর বিচার হচ্ছে কিনা? শরীয়তের বিচার মানে আল্লাহ রাসূলের বিচার। গেছে বলতে কি বিচার হলো? ছেলে মেয়ে ধরা পড়েছে যে উলসা বলে, কি বলে না? বিচার কি করলো? ছেলের বাপকে ডাকলো সকালে, যা হওয়ার হয়ে গেছে, মেয়েটার জিন্দেগি বলে কথা, ওর জিন্দেগি নষ্ট হয়ে যাবে, 5 লাখ টাকা জরিমানা দিতে হবে। বলুন ঠিক না বেঠিক? আরে ভাই বলিয়ে না,
আমি বললাম 20 মিনিট আমাকে টাইম দেন, 20 মিনিটের মধ্যে আমি তেলাওয়াতটা বুঝিয়ে এখান থেকে যাব, আর যদি আমল করার ঈমান বৃদ্ধি হবে। এইটা বিচার করলো কে? মুখিয়া, মোড়ল, পঞ্চায়েত বসে, এরাই তো বসে নাকি? এই মুখিয়ারাই বসে তো পঞ্চায়েতে। পঞ্চায়েতে ফয়সালা করার পর 5 লাখ টাকা হয়ে গেল কমপ্লিট। 5 লাখ টাকা আদৌ কি মেয়ের বাপ পায়? হানা না বলিয়ে পায় না। 3 লাখ টাকা দিল মেয়ের বাপকে, 2 লাখ টাকা কিছু গাধারা বসে পেয়ে নিল, হারামখোর গুলো। শোনেন, কান খুলে শুনেন আমার কথা। আমার থেকে যারা আলেমেরা দিনে বসে আছেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম পূর্ণিয়ার মাটিতে, এই দলিলটাকে কাটিয়ে দেখুন। আমি বলে দিলাম শরীয়তে কোন কোরআনের আয়াত, কোন হাদিসের পৃষ্ঠায়, কোন কিতাব গ্রন্থে, কোন ফিকহের কিতাবে লেখা আছে জিনা ছেলে মেয়ে করতে ধরা পড়লে জরিমানা করতে হবে? দেখান কোথায় লেখা আছে? কিনারা কোথায় লেখা আছে জরিমানা? কোথায় লেখা আছে? আপনাকে বলে চামড়া তুলবে মরার পরে, ওই জরিমানার টাকা খাওয়া আর পেশাখানার টাকা খাওয়া, এর মধ্যে দুটাই পার্থক্য বলে আমি কিছু মনে করি না। কথাগুলো বুঝে আসছে? নাম্বার 1। নাম্বার 2, মনে রাখবেন, যারা বিচার করতে গেছেন, কোরআন দিয়ে আমি বিচার শোনাচ্ছি আপনাকে, এর বিচার যদি জরিমানা হয় তাহলে জরিমানা কে দিবে আগে? এবার আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো ক্লাসের 1 রোল বেশি ভালো না 2 রোল? আরে বলিয়ে না, রোল বুঝেন? 1 রোল ভালো না 2 রোল? বাংলায় नहीं समझते आप लोग? 1 रोल ভালো? 1 रोल ভালো না 2 রোল? 1 रोल। 5 लाख টাকা জরিমানা করলেন, जिंदगी बर्बाद हो जाएगी। किसकी? लड़की की। নাকি ভাই? এটা তো ফয়সালা। जिंदगी बर्बाद होगी किसकी? लड़की की। কোরআন কি বলছে শুনুন, আযানিয়াতু আযানি। প্রথমে মহিলাকে নিয়ে এসেছে। এই মেম্বার, এই মুখিয়া, सुन लीजिए, अगर 5 लाख रुपया लड़की वालों से लड़की के जिंदगी के सवाल के लिए लड़के वालों से 5 लाख लिए हो ना, तो 5 लाख से ज्यादा नहीं। 1 रोल का মর্যাদা বেশি না নাই? তাহলে 10 লাখ টাকা ছেলের বাপের কাছ থেকে, মেয়ের বাপের কাছ থেকে নিতে হবে। বলুন ঠিক না বেঠিক? আমি এটা আকলি দলিল দিচ্ছি। বিচার করতে আসলে দুইজনা, এর জিন্দেগি ছেলেটার জিন্দেগি বলে কিছু নাই, ছেলের জিন্দেগি কেউ নাই। যারা জরিমানা দিয়ে বিচার করবে ওই সমস্ত নেতাদের জুতা পিটিয়ে বের করে দেন সমাজ থেকে। বলো ঠিক না বেঠিক? শরীয়তের বিরুদ্ধে বিচার করতে চাও গাধা? হারামখোরগুলোকে জন্য ইসলাম মারতেছে না, এই হারামখোরদের জন্য ইসলাম বদনাম হচ্ছে। কিছুদিন কয়েকদিন আগে থেকে চলছে হালাল আর মাসলা চলছে না? এক মেয়ে বারবার বলছে यूपीর মাসলা এটা, বলছে हम हलाला नहीं करना चाहती है। कौन चाहेगा अपने बाप से हलाला करना? कौन चाहेगा अपने ससुर से हलाला करना? ये कोई शरीयत है? বলুন ঠিক না বেঠিক? প্রিয় মুসলিম সমাজ, আজ যদি আমরা এই সমাজের জাগ্রত সমাজ না হই, একদিন আপনার আসবে প্রত্যেকটা বাড়িতে বেশ্যাখানা খুলবে, আপনি তবুও বুঝতে পারবেন না। বলুন ঠিক না বেঠিক? অবিবাহিতা মহিলা এরা যদি জিনা করে শরীয়তের দৃষ্টিকোণে তারা কিন্তু মুজরিম। দুনিয়াতে বেঁচে থাকার এদের কোনো অধিকার নাই, এটা শরীয়ত। যেহেতু আমরা জমহুর হিন্দুস্তানে আমরা থাকি, এই ভারতবর্ষের মাটিতে আমরা গণতন্ত্র দেশে বাস করি, তার মানে এই ফয়সালা আমরা দিতে পারবো? আর কথা বলেন পারবো না? তাহলে যেহেতু পারবো না, তাহলে এদেরকে কি সাজা দিতে হবে? এগুলা সাজাকে দিতে দেওয়ার জন্য আমাদের এলাকার বড় বড় আলেমরা আছে কিনা জোরে বলেন? আরে হানা না বলেন? তাহলে ওই বিচারে একটা আলেমকে কেন ডাকা হলো? ওই বিচারে একটা বড় সাইয়্যিদ আলেমকে কেন ডাকা হলো না? কারণ একটাই, মৌলবীকে ডাকলে 5 লাখ টাকা নেওয়া যেত। বলেন না ভাই, নেওয়া যেত। यही है असलियत। नंबर 2, বিরক্ত হচ্ছেন নাকি? এই ভাই বিরক্ত হচ্ছেন? ছেড়ে দি। 2 নম্বর আসেন, যদি কোন ও মানে
ইয়াং জেনারেশন ভুল করে থাকে, বিবাহিত নয়, বিবাহিত নয়, অবিবাহিত, অবিবাহিতা। ইয়াং জেনারেশন মধ্যে করেছে, তাহলে 100 কড়া তাদের মারার। 100 কড়া যদি মারার মতো মারা হয় তাহলে ছেলেটা বাজবে, বাজবে জি? এখনকার বাচ্চাগুলো পোল্ট্রি থেকে বেশি খারাপ না, কি বলছেন? তো এগুলোর জন্য আমাদেরকে আলেমদের দরকার আছে সমাজে, বলো ঠিক না বেঠিক? শরীয়তের দৃষ্টিকোণে যে কোনো বিচার করেন না কেন, আমাদের সর্বপ্রথমে আসতে হবে আলেমদেরকে নিয়ে বসতে হবে, বলো ঠিক না বেঠিক? আমরা আলেমদের সম্মান করতে জানি না, নিজেকে মুসলমান দাবি করেন। আপনি কত কলমের পড়া, আপনি কত কলমের পড়া আপনি? আমরা যতটুকু পড়েছি তবু আমরা ফতোয়া দিতে গিয়ে কমসে কম 500 হাত পিছিয়ে যাই। কেন? যে জানি না যদি আমার তরফ থেকে ভুল হয়ে যায় তাহলে কিয়ামতে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, বলো ঠিক না বেঠিক? শরীয়তের দৃষ্টিকোণে কমপক্ষে ফয়সালা দেওয়ার আগে 100 বার ভাববেন, এর নাম হচ্ছে ঈমান। একজন বলছে কি সালফে সালেহ কওল আছে যে কোন বান্দাকে যদি জিজ্ঞাসা করে কোন মাসলা, সে যদি বলে তওরি করতে না ভাই এখন জানা নাই পরে বলবো, তার মানে দেখবেন ওই বান্দার ঈমান অর্ধেক আছে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। বুঝা গেল? বলছিলাম আপনাদের এলাকায় হলুদ মাখামাখি করে, বলছিলাম না কথাটা? এই কথার উপর ভিত্তি করে ওই জায়গায় চলে গেলাম। তাহলে যেই খালাতো বোনের সঙ্গে ধরা পড়ে 5 লাখ টাকা জরিমানা করলেন, ওই খালাতো বোন একটা পুরুষকে এসে হলুদ মাখাচ্ছে, বলুন ঠিক না বেঠিক? শরীয়তের কথা, হলুদের কথা নাই, হলুদ মাখার কথা কোন শরীয়তের কিতাবে নাই। সব হচ্ছে খারাপ বিদআত। যদি বলেন কেন? আমাদের আগের জামানা এখানে যারা বয়স্ক আমার বাপের মতো আছে তারা বলুক, আগে মানুষ কিন্তু পরিশ্রমিক ছিল খুব, তাই না? রাত দিন খাটতো, শরীরের মধ্যে গন্ধ আসতো, একটা নতুন স্ত্রীর সঙ্গে সঙ্গম করবে, মিলন হবে, শরীর গন্ধ করে তাকে বিস্তৃতা মনে হতে খারাপ লাগতে পারে, এই জন্য তাই কাঁচা হলুদ দিয়ে তাকে মাখাতে হয় যেন শরীরে গন্ধ চলে যায়, বলো ঠিক না বেঠিক? কিন্তু এটাকে আমরা মুসলমান রিবাজ মনে করে এখন হলুদ চলছে একদিন আগে, তারপরে থুবড়া খাওয়ানো, থুবড়া এটাও ঠিক নয় শরীয়তে। এগুলা জিনিস আমাদের চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা, বান্দা শোনো, তোমার সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হবে, যারা প্রকৃত ঈমানদার হবে তাদের ঈমান বৃদ্ধি হবে, বলো সুবহানাল্লাহ। সুধী মণ্ডলী, ঈমান কেমন বৃদ্ধি হচ্ছে দেখে নেন। আমরা জানলাম এটা যাবে না, আমরা জানলাম থুবড়া যাবে না। থুবড়া যদি খাওয়াতে হয় তাহলে রেওয়াজ মনে করে নাই, আজকে হলুদ মাখার রেওয়াজ আমরা চালু করেছি না। যদি মাখতে হয় ছেলের অসুবিধা হবে বলে মা মাখিয়ে দিতে পারে, কিন্তু বন্ধু এটাকে রেওয়াজ মনে করে মাখা যাবে না। বন্ধুরে, আজকে আমরা আরো একটা রেওয়াজ করেছি মুসলমান জানা সত্ত্বেও। হাইরে মুসলমান বলুন তো, আমরা সবাই জানি হাদিসের মধ্যে অলিমা ছেলে পক্ষ খাওয়াবে না মেয়ে পক্ষ, জোরে বলে কে খাওয়াবে? ছেলে পক্ষ খাওয়াবে। তাহলে 500, 300, 400 জন বরযাত্রী যান কেন? বরযাত্রী তো কোনো কোথাও নাই। বরযাত্রী 5000ও যাওয়া যাবে, কিন্তু শর্ত হলো বান্দা কেন মেয়ের বাবার কাছ থেকে প্রেসার ক্রিয়েট করে নয়, তাদের কাছ থেকে টাকা পয়সা দিয়ে তাদের কাছ থেকে খায় জবরদস্তি খাওয়াটা, এটা তোর বরযাত্রী নয়। বরযাত্রী যাবে যখন নিকাহ হবে, ওই নিকার সময় দেখবে 200 জন বরযাত্রী গেল, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বসবে তখন দেখবে 200 জনের বরযাত্রীর মধ্যে 10 জন বসে থাকে। তারা কারা? তারাই হলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর বরযাত্রী বাকি 180 জন যারা গিয়েছিল, এরা হলো তাম আপনাদের খাড়ায় পেশাব করা, গুটখা কর, সিগারেট কর, বলুন ঠিক না বেঠিক? বন্ধুরে, এবার আল্লাহর নবী বলতেছেন, দেখুন বান্দা, এইগুলো হচ্ছে বিদআত। কাল কিয়ামতের দিন সমস্ত জান্নাতীদেরকে আল্লাহর নবী নিজের উম্মতকে হাউজে কাউসারের পানি পান করিয়া একের পর এক জান্নাতে ঢোকাবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাঁড়িয়ে আছে, নিজের হাতে আপনাকে আমাকে পানি পান করাবেন। হাউজে কাউসারের পানি পান করানোর পর সবাইকে আল্লাহর জান্নাতে ঢোকাবেন। যেতে যেতে কিছু মানুষকে ফেরেশতারা আটকে দিবে। আল্লাহর নবী বলবেন, ও
ওরে ফেরেশতারা শোনো, এরা আস্তে আস্তে কেন এদেরকে বন্ধ করে দিলে, কেন স্টপ করছো? বলছেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া এরা আপনি যা করেছেন গো নবী গো, এরা আপনার উপরন্ত তারা করেছে, তার মানে বিদআত করেছিল। এই বিদআত করার কারণে আল্লাহ এদের জাহান্নামে ফয়সালা করেছে। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, থাকবে না হাহাকার, দুর্নীতি বিচার, থাকবে না অনাচার অন্যায় অবিচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। আল্লাহর নবী বলতেছেন শোনো বান্দা, আজকে আপনারা আমরা সবাই মিলে এই জায়গায় বসে আছি রে ভাই, আমরা শুনলাম তেলাওয়াতের কথা। এই জন্য আল্লাহ বলতেছেন বান্দা তোমরা শুনে নাও, তোমাদের সামনে যখন আমার এবং রাসূলের কথা বলা হবে, বান্দা যদি ঈমানদার হও তোমাদের ঈমান বৃদ্ধি হবে। 4 নাম্বার, আগের যুগে যখন দেখতাম বরযাত্রীর গাড়িগুলো আসতো রে বাবা, আমরা বাঁশের বাঁশ নিয়ে গাড়িগুলোকে আটকাতাম কিনা, জোরে বলে 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 বাঁশ নিয়ে আটক করতাম কিনা। এখনকার বাজারে এটা গেট হয়ে গেল, প্যান্ডেল আছে, 5-7 জন কিছু মেয়েরা তারা বিউটি পার্লার করে এসে সুন্দর করে সাজগোজ করে দাঁড়িয়ে আছে মেন গেটে। এবার বরযাত্রী আসলো, আসার পরে ওই বরযাত্রীকে বলছেন ও বরযাত্রী আবার আসো, দুলাভাই কই? যখন দুলাভাই ঢুকবে ওই সময় দেখবে দুলাভাইয়ের হাতে একটা কাঁচি দিয়া যায় কিনা, জোরে বলেন। কাঁচি দিয়ে দিল এবং একটা ফিতা দিয়ে দিল, আছে না নাই ভাই? এইগুলা কোথায় পেলেন বাবা? হাদিসে তো নাই, কোরআনে তো নাই বাবা রে। আজকে ফ্যাশন হয়ে গেছে। কিন্তু শুনেন, আপনার দুলাভাই কি এখানে শপিং মল উদ্বোধন করতে এসেছে? বলে ফিতা কাটাচ্ছে, এগুলা তো ফিতা। আর একটা ফ্যাশন হয়েছে আমাদের এলাকায় রে বাবা, ছেলেগুলো মুখে রুমাল দিয়ে যায় কি যায় না? যায়। ও কি ভাবছে যে আমি খুব শর্মিদার ছেলে, আবে তুই 2 মাস আগে ধরা পড়েছিলি ভাই, আর তুই আজকে শর্মিদার দেখাচ্ছিস। বিয়ে করা হচ্ছে পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার দলিল। যারা বলল সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় মুসলিম সমাজ, আমি এতটুকু বললাম, এইগুলো হলো শরীয়ত বিরোধী কাম। মুসলমান রে, এইগুলো যদি আমরা না ছাড়ে দিই তাহলে বিদআত করতে 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 এখন তো ভটকা ফুটাচ্ছে, এমন একটা সময় আসবে আপনার বাড়িতে বম দিয়ে বাড়িতে ফুটবে। বলুন ঠিক না বেঠি? 5 নম্বরে আসেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার আপন চাচা। এবার আসেন সুদখোর কাকে বলে? সুদখোর যখন শুনবে আল্লাহ এটাকে হারাম করেছেন, সঙ্গে সঙ্গে বান্দা তার মধ্যে যদি ঈমান থাকে বান্দা সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। আল্লাহর নবীর আপন চাচা আব্বা, তিনি বড় সুদখোর ছিলেন ওই জামানার, নাম করা সুদখোর। ইসলাম কবুল করলেন আসরের পর, আসরের পরে ইসলাম কবুল করার পরে আল্লাহর নবী ইশারের নামাজের পরে সমস্ত সাহাবাদেরকে নিয়ে এলান করলেন, সাহাবারা রে কোথায় আছো? সবাই লাব্বাইকা ইয়া সাদাইকা বললেন। আল্লাহর নবীর বলার পর নবীজি বলতেছেন, ওরে সাহাবারা শোনো, আমার
চাচা আম্মা আসরের পর ইসলাম কবুল করেছে। সবাই আলহামদুলিল্লাহ পড়ে বলছেন আল্লাহর নবী ও সাহাবারা শোনো, ওরে কাফের বেঈমানেরা শোনো, ও মুনাফিকরা তোমরাও শুনে নাও। আমার চাচা আম্বাজের কাছ থেকে যারাই সুদের উপরে টাকা নিয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, আমি মুহাম্মদ বলতেছি, আমার চাচার কাছ থেকে যারাই সুদের উপরে টাকা নিয়েছে, আজকের পর তোমাদের সুদ আর দেওয়া লাগবে না, শুধু তোমরা আসনটাই দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। চাচা আব্বাস এলাম শোনার পরে বলছেন ভাতিজা মুহাম্মদ, সকলে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন বলতেছে বলার পরে আল্লাহর নবী বলতেছে, কি ব্যাপার চাচা? আব্বাস বলতেছেন, বেটা তুমি একটা এলান করেছো। বলছেন, হ্যাঁ বেটা আমি একটা এলান ছোট্ট করতে চাই। বলছেন, চাচা করে। আল্লাহর নবীর চাচা আব্বাস এবার এলান করতেছেন, ও মুনাফিকের দলেরা, মুশরিকের দলেরা, যারা আমার কাছ থেকে তোমরা সুদের উপরে টাকা নিয়েছো, আমার যোগ্য ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাফ করেছেন, কিন্তু শোনো আমি ইসলাম আনার কারণে অন্ধকার জগতে ছিলাম, আমার ভাতিজার বদৌলতে আল্লাহ হিদায়াত দিয়েছে, হেদায়েতের নূর আমার কপালে এসেছে। ওরা সাহাবারা শুনে না, মুনাফিক মুশরিক শুনে না, আমি এই ইসলামের কারণে আমি আল্লাহ নবী সুদ মাফ করেছে, আমি ইসলাম আনার কারণে আসলটাও মাফ করে দিলাম। জোরে সরে বলুন নারাই তাকবীর। পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মায়েরা শোনার কিছু একটা দুইটা কথা বলে শেষ করব। মায়েরা সুন্দর করে বসে আছে। আল্লাহর নবী যখন প্রথম বিয়ে খাদিজার সঙ্গে হয়েছিল, এই জায়গায় আপনি কম্বিনেশনটা দেখেন, তার মধ্যে কি মিল থাকতে পারে? মারে বোন রে, আজকে আপনাদের এলাকায় মা বোন ভাই ভাই ঝগড়া করলে ভাইয়ের বউ আর বড় বাপ ভাইয়ের বউ এরাও এসে মারামারিতে যুক্ত হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আমার মায়েরা কান খুলে শুনে নেন, আপনার স্বামীকে আমার জালালউদ্দিন সাহেবকে আমার বড় ভাই আমি মারতেছি, উনি আমাকে মারবে। আমরা যেহেতু এক মায়ের সন্তান, একই জায়গায় আমাদের বাড়ি, আমিও কিনাকে মেরেছি, উনি আমাকে মেরেছে, কিন্তু মারতে মারতে উনি বড় বলছে, আগারে ছোট ভাইকে কি করে মারলাম? আমার হাত উঠে গেছে। আমি বললাম, দাদাকে কি করে মারলাম? আমরা দুইজনে চিন্তা করলাম। হঠাৎ করে আমার স্ত্রী এসে বলতেছেন, স্বামী রে আপনাকে মেরেছে শুনলাম, এই লাঠি নেন দাদার মাথা ফাটা। বলুন তো, আমরা অনুতপ্ত অনুশোচনায় ছিলাম, কিন্তু আমার স্ত্রী এসে আরো বৃদ্ধি করলো। বলুন ঠিক না বেঠে? ও মা, ভাই ভাইয়ের মধ্যে বিবাদ লাগাবেন না। দুই নাম্বার, কোনদিন শ্বশুর শাশুড়কে কোনদিন বেইজ্জত করবেন না। এবার আসেন বন্ধু, আমরা এইগুলো জিনিস নিয়ে যা করলাম রে বাবা, ভালো করে শুনে নেন। আজকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী যখনই বলেছেন বাবা, যখন বিয়ে হলো, বিয়ে হওয়ার সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত ভালো করে শুনেন উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বোঝাচ্ছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত
আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর 3 নম্বরে হবে যারা মুমিন বান্দা তাদের ভরসা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তারা যতদিন বেঁচে থাকবে তারা আল্লাহর প্রতি ভরসা করবে। তাই ব্যাপার জানেন, বসেন 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 তাই বসেন ভাই বসেন ভাই বসেন 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 ওটা দিয়ে বসেন ভাই বসেন। শোনেন, বুঝে গেছি ভাই, শোনেন আপনারা কি ভেবেছেন উনি আসলে কি মাইকটা দিয়ে দেবো নাকি? আমি এখনো মাইক আমার কাছে 1 ঘন্টা থাকবে, মনে রাখবেন। গেটটা বন্ধ করেন, ওই গেট বন্ধ থাকবে 2 ঘন্টা। যারা এসেছেন পেশাব পায়খানা করে আসলে ভালো, না হলে পিছনে পেশাব করার ব্যবস্থা আছে। 1 ঘন্টা যতক্ষণ এখানে প্রত্যেকটা মানুষ 1,000 টাকা করে দান করবে না, ছাড়বো না। समझ में आई जी बात? তখন থেকে আমি কোরআন হাদিস থেকে বাইরে একটা কথা বলিনি। হ্যাঁ, সব ওখানে দাঁড়িয়েছিল, কেউ ওখানে দাঁড়িয়েছিল, ওখানে ছিল। আহা, হ্যাঁ, এই জন্য বলি এখন জালসাগুলো হয়ে গেছে অন্যরকম, বুঝতে পারছেন ভাই? 30 জন 30,000 টাকা ফটাফট দেন, মাইক ছাড়বো, না তো তাহাজ্জুদ পড়াইয়া তারপর বিদায় করবো আপনাকে। জি ফটাফট 30 জন 30,000 টাকা দেন, নাহলে মাইকে ছাড়বো না। জি 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 একদম সচ্চি বাত বল রहे हैं। বলেন ছাড়বেন? কে আছে ভাই 1,000 টাকা দিবেন? আল্লাহর কোরআনের মহব্বতে বলছি। ইমানদারের পরিচয়ের মধ্যে একটা পরিচয় হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। নিজের উপার্জনকৃত থেকে মানুষ আল্লাহর রাস্তায় দান করবে, এটা হচ্ছে ইমানদারের পরিচয়। তাহলে কোরআনের এখানে শিক্ষা দেওয়া, এখান থেকে আলেমা তৈরি হবে। কি তৈরি হবে? হ্যালো भाई लोग, सुनिए सुनिए, माइक तो आप लोग ले लीजिए। हो गया হয়ে গেছে বক্তব্য শেষ আপনাদের? একজন কেউ আছেন 1,000 টাকা দান করবেন? এক পারা নাই, কেউ নাই। অধিকাংশ সারা এখানে গুটকাখোরগুলো বসে আছে মনে হয়, সব গুটকাখোরগুলো আলে ওখানে, সব দেখেছি। গুলি করে বসবে, হাদিস কোরআনের কথা চলছে এখানে, মনে রাখবেন। पैसे का देने का जब बारी आ रही है, 25 रुपया तुम रजनीगंधा के पीछे खर्च कर सकते हो, और 10 টাকা ये মাদ্রাসা দান করবে না। এই জন্য এখনকার ছেলেরা উঠতে বসতে অ্যাক্সিডেন্টে মরছে, মনে না হচ্ছে কিনা? আমাদের এলাকায় গান শুনতে শুনতে একটা ছেলে মারা গেল, সারা রাত অ্যাক্সিডেন্টে পড়েছিল। যখন একটা আদিবাসী তাকে উঠালো, দেখছে কি গান শুনছে, गान। इसका मतलब क्या है? वो जन्नतुल फिरदौस में जाएगा जी। হাদিস কি বলছে? মুসনাদ আহমদ রিওয়ায়াত এবং আবু দাউদ শরীফের রিওয়ায়াত, মান দুআ আন উমামা আল বাকিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال 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 রাসূলুল্লাহ। এই তোরা পে দাঁড়িয়ে আছিস মানে? তুই গান শুনতে এসেছিস রে? হট বস, হট 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 মারবো একদম, একদম পিঠের চামড়া তুলে দেবো আমি একদম। বস বস, ভাগ এখান থেকে। गाना तमाशा पे बस भाई बैठ जाओ। इतने बड़ा शख्सियत आ रही है, आप लोग खड़े हैं, ये मोहब्बत का तकाजा है। उनसे बैठना है तो बैठ लाइए और न जाइए यहाँ से। फिर बुझते पारे ना तुम्हारे कुर्सी रखे दे क्या? सुनें,
হাদিসটা করে শেষ করেছি, আর আপনাদের কাছে চেয়েছিলাম টাকা, আপনারা দিলেন না, তো হাদিসটা নিয়ে যান, সারাটা জীবন ইয়াদ করবেন। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حديث نمبر নিয়ে নেন মুসনাদ আহমদ 4393 আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 5183 হাদিস নাম্বারটা নিয়ে বাড়িতে পড়বেন এবং দেখে নেবেন। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال 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 رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه من عاد قوما حشر معهم। হাদিসটার তরজমা হলো যে যেই অবস্থায় যার মুশাবাহাত করবে, বিরাট কোহলির মতন চুল কাটনেওয়ালা, তোর যদি ওই চুল কাটা অবস্থা মারা যায়, তোর হাসর হবে বিরাট কোহলির সঙ্গে। বুঝা গেল? যারা মেসির মতো কেটেছে, তোমার ওই অবস্থায় মারা গেলে তোমার হাসর হবে মেসির সঙ্গে, কারণ তাকে মহব্বত করে তুমি তার চুল মতো কেটেছো। বলো ঠিক না? ঠিক ঠিক ঠিক। আমার কথা নয়, নবীর কথা। ও ভাই, যারা হারামখোরের সঙ্গে থেকে তোমরা নিজেকে হারাম করে বানাতে চাও, তোমাদের হাসর হবে হারামখোরের সঙ্গে। যারা গান শুনতে মারা যাবে, তোমাদের সিঙ্গারদের সঙ্গে হাসর হবে। সিঙ্গাররা মুশরিক না মুনাফিক মনে করে নেবেন। তাই যাই হোক, এই জায়গায় মাদ্রাসা একটা চলছে বানাত, তাই না? না, আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, সবাই আপনারা অনেক মানুষ বসে আছেন, আমি অনেকক্ষণ চিল্লালাম, চিৎকার করলাম, আবেগ নয়, আক্ষেপে বললাম যে আজকে এই সমাজে এগুলো কথা হচ্ছে কিনা বলুন, ঠিক না? ঠিক হচ্ছে কিনা? আমি একটাও কোরআন হাদিসের বাইরে আলোচনা করেছি, অন রেকর্ড আমি বলেছি আলহামদুলিল্লাহ। এইগুলো যদি আমাদের সমাজে চলে, তাহলে একদিন আমাদের, এখন তো ডেক বাজানা চালু হয়ে গেছে, আর বিয়ে বাড়িতে বাজানা না হলে বিয়ে হয় না, বলুন ঠিক না? ঠিক হচ্ছে কিনা? ও বাপ, আপনাকে বলি, আপনি বলছেন ছেলে পেলেরা করছে, জি ওই কথাটা বলার কারণে, ওই বাপ শুনেন, মুসলিম শরীফের 2য় খণ্ডের হাদিস এসেছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কাল কিয়ামতের দিন আপনার ছেলে যদি গান শুনতে যদি মারা যায়, আপনাকে জাহান্নামে যেতে হবে। কেন? আপনি যে বলে ছেলেরা এটা শুনবে, বলে না, এটা দলিল আছে, এই হাদিসটার দলিল এটাই, আপনি জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট দলিল। যে নামাজ পড়ছে, ও হাদিস সাহেব আপনাকে বলছি, আপনার ছেলে যদি বেনামাজি হয়ে মারা যায়, আপনি জাহান্নামে যাবেন। ও মাস্টার মশাই, আপনি 5 বার হজ করে এসেছেন, রিটায়ার হওয়ার পরে আপনার ছেলে দারুখোর, আপনি জাহান্নামে যাবেন। বুঝতে পারলাম? এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করুন। আল্লাহর রাস্তায় বলছি, 2 হাত জোড় করে বলছি, প্রত্যেকটা বাচ্চাকে মসজিদের দিকে নিয়ে যাবেন, 2 হাত খাড়া করে বলুন ইনশাআল্লাহ। 2 হাত খাড়া করে বলুন, কাল থেকে কে কে নামাজ ধরবেন হাত খাড়া করেন। নামাজ কে কে ধরবেন সবাই হাত খাড়া করেন। माशाअल्लाह। डाउट फील हो रहा है कि उठाए या नहीं उठाए, हम जिहाद के लिए नहीं बोल रहे हैं, नमाज के लिए बोल रहे हैं। নামাজ আগার সঠিক হয়ে যাবে, তুমি জানো, তোমাকে ওই জায়গায় কেউ জিজ্ঞাসা করবে না, হাজি মৌলভী সাহেব তুমি বানাতে কোটি চাঁদা দিছিলে, আল্লাহ জিজ্ঞাসা করবে? আর হানা না বলেন জিজ্ঞাসা করবে? আউয়ালু মা ইউহাসিবুল বিল আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করা হবে, নামাজ পড়েছিলে? তখন কি করবে? না জি মৌলভী সাহেব, যখন মুয়াজ্জিন আযান দিছিল তখন হারা দারু খাইছিল। কি ভাই ঠিক না? ঠিক। 2 হাত খাড়া সবাই করেন ইনশাআল্লাহ। 2 হাত খাড়া করে আল্লাহর রাস্তায় 2 হাত খাড়া করে বলেন, নামাজ ছাড়বো না বলেন ইনশাআল্লাহ। জোরে বল নারে তাকবীর। 2 নাম্বার কথা হলো, ছোট ছোট বাচ্চাদেরকে যারা হাঁটতে শিখেছে ওদেরকে নিয়ে মসজিদে যাবেন, ওরা মসজিদে গিয়ে পেশাব করবে, পায়খানা করুক, বাচ্চাদের কোনোদিন ধমক দিবেন না বলুন ইনশাআল্লাহ। কেন? বাচ্চাদের মাইন্ড আপনার মসজিদে যাবে আর আপনি ধমক দেন, তাহলে বাচ্চা কি মনে করবে? ভাই যাস না, ওই জায়গাটা গেলে নাকি ধমক খাওয়া যায়, বাচ্চাটা মাইন্ড খারাপ হয়ে যাবে। এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে প্র্যাকটিস করার, নচেত এখন তো মসজিদ তো খালি, আর 10 বছর যেতে দেন, মসজিদটা এমনিতে ইমামটা সারা কেউ পড়বে না, বলো ঠিক না? ঠিক। এই জন্য বলছি ভাই, আপনারা কেউ দান দিলেন না, আমার খুব আফসোস লাগলো। ঠিক আছে, গান শোনাবো, গান শোনাবো, গান শোনাবো। বাংলা শুনবেন, ভোজপুরি শুনবেন, উর্দু শুনবেন, ফার্সি শুনবেন, আরবি শুনবেন, কি শুনবেন করেন? কে কইলে ভোজপুরি? আপনি 10,000 টাকা দেন। জি দিবেন না?
গান শুনবে ভোজপুরি, তাহলে ডিজে বাজান, নাউজুবিল্লাহ। শোনেন ভাই, একটাই কথা বলি শেষে, কেউ টাকা দিলেন না, মাশাআল্লাহ। যাই হোক, আমার পরে যিনি সৌরভ সাহেব আছেন কলকাতাবি, উনি আসছেন, আলহামদুলিল্লাহ, ওনার হাতে আপনারা দিবেন। আমি এতটুকু শেষে বলে যাব, বাবা, চাচা, কাকা, মামা, আমরা এখনো সুধরে যাই। কোরআন এবং হাদিস যদি আমরা মানতে শুরু করি, আল্লাহর কসম করে বলছে আমাদের এক চুলকেও বাঁকা করতে পারবে না। বলুন ইনশাআল্লাহ পারবে কেউ? একবার কোরআনের দিকে চলে আসেন, হাদিসের দিকে আপনারা আমল করতে শুরু করেন, পৃথিবীর কোন বেঈমানের মাইকা লালের এক চুল পাকা করা মুসলমানের কোনো ক্ষমতা নাই। বলুন ইনশাআল্লাহ। দুই হাত খাড়া করে বলুন নারে তাকবীর। ভাই, যাই হোক, আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম, আলোচনা করতে অনেক কিছু ছিল, কিন্তু সময়ের সাপেক্ষে আমি একটু শর্ট করে দিলাম। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাকে আপনাকে সকলকে বেশি বলার থেকে তার প্রতি বেশি আমল করা তৌফিক ইনায়াত করে, জোরে বলুন আমিন। এবং আমি এটাই আপনাকে বোঝাতে চাইলাম, ডাঁট দিয়ে ধমক দিয়ে বসে যান। কিছু লোক এখনো কিন্তু দাঁড়িয়ে আছেন, আপনাকে বলি বসে যান, আর কাউকে কিছু বলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক ইনায়াত করে, জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اغفر لي ولسائر المسلمين واستغفروا انه غفور رحيم. سبحانك اللهم